বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব ফেনীতে, সেখানে আছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, ফেনীতে তো বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবুও বন্যা পরবর্তী দুর্ভোগ কেমন দেখছেন আর আজকের সার্বিক চিত্র কেমন দেখছেন জানাবেন। জি মাহমুদ, বন্যা পরবর্তী দুর্ভোগ কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আর আজকের পরিস্থিতি যদি বলি যে ফেনীর 6 উপজেলার মধ্যে দাগনভূঞা এবং সদরের কয়েকটি স্থান ছাড়া কিন্তু অধিকাংশ স্থান থেকে কিন্তু পানি নেমে গেছে। আমি এখন যে স্থানে রয়েছি ফেনী পৌর এলাকা রামপুর এলাকায়, এখানে যেখানে দেখছেন যে এই সড়কটি সম্পূর্ণ ডুবে আছে। এর কারণ হচ্ছে তার পাশেই কিন্তু খাল এবং সড়ক দুটোই কিন্তু একাকার হয়ে গিয়েছে, এবং যার কারণে কিন্তু এখানকার যোগাযোগ ব্যবস্থা খুব কঠিন হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের এই যোগাযোগ ছাড়াও কিন্তু মানুষের জীবনযাত্রাও কিন্তু দুর্ভোগে পড়েছে। অর্থাৎ এখানে যে পানিগুলো রয়েছে প্রতিটি পানি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, পরিবেশ আশপাশ থেকে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে, এবং বিশেষ করে মানুষের সুপ্রিয় পানির যে সংকট দেখা দিয়েছে। যেখানে ডিপ টিউবওয়েল ছিল, ডিপ টিউবওয়েল সে পানি সেখান থেকে পানি অর্থাৎ ঘোলাতে উঠছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আসলে এসব পানি পান করে অনেকে ডায়রিয়া, বমি হচ্ছে, এবং অনেকে গতকাল পর্যন্ত আমরা ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালে যে তথ্য জেনেছি, সেখানে গতকালকে 140 জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে সেখানে, এবং স্থানীয়ভাবে বিভিন্ন হাসপাতালেও কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আর চর্মরোগও কিন্তু বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর গ্রামীণ সড়কের কথা যদি বলি, গ্রামীণ সড়কের জেলা এলজিডি অফিসের তথ্য মতে ফেনী 6টি উপজেলায় 2589টি সড়কের মধ্যে 2048টি সড়কে কিন্তু বেহাল দশা, যার ক্ষতিগ্রস্ত হয়েছে 3305 কিলোমিটার। তো বলা যায় বন্যা পরবর্তী কিন্তু মানুষের জীবনযাত্রায় দুর্ভোগ আরও বেড়েছে। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীর বন্যা পরবর্তী পরিস্থিতির সবশেষ তথ্য। আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন লক্ষ্মীপুরে, সাইদুর রহমান পাবেল, তিনি সেখানকার বন্যার পরিস্থিতি জানাবেন। রতন, আসলে ফেনী পরিস্থিতি যেমনটি বললেন, লক্ষ্মীপুরে আসলে কয়েকদিন থেকে রয়েছে, এখনো হাঁটু কম পরিমাণ পানিতে বসবাস করছেন লক্ষ্মীপুরের লাখো বাসিন্দা। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর পৌরসভা 11 নং ওয়ার্ডে। এখানে আমরা দেখছি যে বাড়ির চারপাশে আসলে এখানে পানি ভরপুর রয়েছে। আশেপাশে কয়েকটি ঘরে আমরা দেখেছি তালা লাগিয়ে আসলে মানুষজন তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি, এখানে একজন বাসিন্দা রয়েছেন যে পানিবন্দী। আমরা একটু জানতে চাইবো যে আসলে কেমন পরিস্থিতি। ক্লান্ত হয়ে আমরা এখন পর্যন্ত পাই না, আমি এখন কিছু পাইছি। ধন্যবাদ। আপনি যেমনটি আসলে শুনলেন যে এখানে যে পানিবন্দী অবস্থায় রয়েছে মানুষ, এখন ভোগান্তির মধ্যে রয়েছে। এই পরিস্থিতির মধ্যে আসলে 40,000 মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছে, প্রায় 8 লাখ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। এই ছিল আমার কাছ থেকে লক্ষ্মীপুর থেকে সর্বশেষ। আমি এখন চলে যাব নোয়াখালী, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সোহাগ, সেখানকার বন্যা পরিস্থিতির কথা জানাবেন। ধন্যবাদ পাবেল, আপনি যেমনটা লক্ষ্মীপুর থেকে জানিয়েছেন সার্বিক পরিস্থিতি। আমি আপনাকে যদি বলি যে নোয়াখালীতেও গত 2 দিন থেকে বৃষ্টি না থাকার কারণে এখানে যথেষ্ট পানি কমে গেছে। আমি যে সড়কটা আমার পিছনে আপনি দেখতেছেন, ওই সড়কটিতে গত 2 দিন আগে কিন্তু এখানে 2 থেকে 3 ফুট পানি ছিল, কিন্তু এখন পানি নেমে গেছে। কিন্তু পানি নেমে গেলেও কিন্তু এখন সড়কে যথেষ্ট গর্ত হয়েছে এবং জনগণের দুর্ভোগ বেড়ে গেছে এবং গাড়ি ঘোড়া এখানে চলাচল করতে অত্যন্ত বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তো আসলে এই যে রাস্তার যে সড়কের এখন বেহাল দশা, এটা আসলে এছাড়া গ্রামীণ সড়কগুলোর অবস্থা আরও বেহাল। আমি এই বিষয়ে কথা বলবো একজন সড়কে চলাচলকারী একজন যাত্রীর সাথে। আচ্ছা, কি অবস্থা আপনাদের চলাচল, গাড়ি ঘোড়া নিয়ে চলছেন? আলহামদুলিল্লাহ, পানি তো অনেক কমে গেছে, কিন্তু জনদুর্ভোগ বাড়ছে। বড় বড় রাস্তার মধ্যে বড় বড় গর্ত, গাড়ি ঘোড়া চলছে না। আমরা খুব বেহাল অবস্থায় আছি। আমরা আশা করছি সরকার অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে, এবং আমরা খুব কষ্টের মধ্যে আছি। অতি দ্রুত ব্যবস্থা না গ্রহণ করলে এই সড়কটি এখান দিয়ে অনেক রুগীরা চলাচল করে এবং অনেক পথচারী চলাচল করে, সবাই যেন তাড়াতাড়ি করে এই ব্যবস্থা থেকে
জি, এই সড়কটি নোয়াখালী জেলা হাসপাতাল সড়ক, এই সড়ক। জি, সোহাগ, পাভেল, রতন, আপনাদের তিনজনকে ধন্যবাদ।